আমরা দুজন ভালোবাসা বিয়ে করছি না? তা তো বিষয়। আচ্ছা পপি, তুই বিয়ের এত বছর পরে এই হতাকা হইতে লাগো? আজকাল আমার কাজ কামে তোমার মায়ে হস্তক্ষেপ করতেছে, এইটা আমার একদম পছন্দ না। আচ্ছা এই বলতে মুরব্বী এবার কথা গুছাই পারিবে না? মাঝে মধ্যে তোমার মার উপরে এমন রাগ হয় আমার। প্লিজ পপি, তুই আর মারো বড় হতা নইও। বড় কথা না কইয়া ছাইরা দিমু। আচ্ছা হাসান, তুমি মালয়েশিয়া থেকে কবে আইবা কত? সামনে শনিবারে বাংলাদেশ বিমানে আজ দেশত আসুম। হাসা কইতাছো জান? হাসা হাসা হাসা। আচ্ছা এই হতাকা আর মারে জানাই দিও। বারে ওনারে জানান লাগবে কেন? তুমি দেশে আসলেই তো সে তোমারে দেখবে। ও মাই গড, তুমি দেশে আসবা এই খবর শুই না আজকে থেকে তো আমার ঘুমই আসবে না। আরে এই হয়দিন ঘুমাইলো, আজ দেশত তাইলে তো আর ঘুমাইতে পারতে না। তোমারে ছাড়া 3টা বছর আমি ঘুমাইছি একা একা। এইবার তোমার সান্নিধ্য পাওয়ার জন্য মনটা আমার কাটা মুরগির মতন ছটফট ছটফট করতেছে। আর একখান দিন ধৈর্য ধরো। শোনো হাসান, তুমি আমার জন্য 10টা শাড়ি, 10টা 3 পিস আর 3 ভরি ওজনের স্বর্ণের একটা নেকলেস আনবা। ঠিক আছে, তোমার চাহিদা মতো ব্যাগ জিনিস একদম। আচ্ছা এবার হসাই ভাবিলে কি ইন্নু? তোমার বড় ভাই দুবাইতে করোনা রোগে মইরা তোমার ভাবিরে বিধবা করছে। সেই বিধবা ভাবিরে এত সুন্দর করে সাজানোর কি দরকার আছে? আচ্ছা তোমার হতাই ভাবিলে কি শুনো আনিলাম, তবে আর মাল্লাই স্বর্ণ রেখার কিছু আনতাম চাই। আরে জান, তোমার মায়ের কি স্বর্ণ পরার বয়স আছে বলো? বরং তুমি তোমার মায়ের জন্য একটা স্বর্ণের চেন না এনে আমার মায়ের জন্য এনো। আমার ভাইয়ের সামনে বিয়ে তো, ওই স্বর্ণের চেনটা আমার মায়ের পরা লাগবে। ওই ওই তোমার বইনকে হলর 8-11 হিসেব আই বুঝিত পারছি। জান, তুমি কি আমারে কিছু কইলা? না মানে হইতে। আচ্ছা পবি আর মতো করে এই আইন, তুই এখন মোবাইল রাখো। আচ্ছা ঠিক আছে, রাখো, টাটা। আমার মার লেগা স্বর্ণের চেন আনবো, মায়ের এই খবরটা জানাইতে হইবে। হ্যালো ওস্তাদ মিনা কুমারী। ও আচ্ছা, তাইলে তুমি ড্রাইভারে বলো মালয়েশিয়া প্রবাসী হাসানের বাড়িতে যাইবা। তাইলে ড্রাইভার তোমারে ঠিক আমার শ্বশুর বাড়ি পৌঁছাই দিবে। ওস্তাদ তাড়াতাড়ি চলে আসো, তোমার জন্য কিন্তু আমি অপেক্ষা করতেছি। আচ্ছা রাখি তাইলে। ওস্তাদ আইতেছে। যাক, এই সুযোগে আমি একটু নাচি। সকাল সন্ধ্যা এইসব নাচ গান না করার জন্য, হ্যাঁ? তোমার কি কানে জানা এগুলা? আম্মা, দেশের বিখ্যাত একটা চ্যানেলে নাচ গানের প্রতিযোগিতা শুরু হয়েছে। আমি ওই প্রতিযোগিতায় 2 বিভাগেই অংশগ্রহণ করছি, তাই বাড়িতে একটু নাচ গানের প্র্যাকটিস করতেছি। দেখো বৌমা, বিয়ের আগে যা খুশি তা করছো, এখন এসব নাচ গান শ্বশুরবাড়িতে এইগুলো করা উচিত না। কি যে কন আম্মা, এই প্রতিযোগিতায় অংশ নিতে পারাটাও তো একটা ভাগ্যের বিষয়। আর নাচ গানের কোনো একটাতে যদি ফার্স্ট হইতে পারি তাইলে আমার কত যে সুনাম হইবে আম্মা। শোনো বৌমা, এইসব নাচ গানের কথা চিন্তা বাদ দিয়া তুমি স্বামীর সংসারটা করার চেষ্টা করো। আল্লাহ খোদারে ডাকো, আল্লাহ তোমার যেন মাফ করে দেয়, হেদায়েত করে। আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ রে আল্লাহ। আল্লাহর কাছে মাপ চাইতে আছে। আরে
আমার প্রবাসী জামাই তো আমার হাতের মুঠোয়। শাশুড়ি আম্মা, তোমার কথা কেডাই শোনে? আমি এখন হেডফোন লাগাই আর নাচ গান শুরু করমু। বড় বউ, তুই তো একা একা এই সংসারে কাম করতে করতে মরে যাবি গা। আম্মা আজ যদি সংসারের হাস ন করি তাইলে হন করিব। কে ওই যে নবাবের জি ওই ছোট বউর দায়িত্ব নিতে পারছ না কামের সময়? ছোট বউয়ে বাপ কিন হায় তালা কিন ফেন যত ন দুই আর সংসারের হাস গরিব। আজকাল নাকি নাচ গানের কম্পিটিশনও তো যাইব। আমি ছোট বউরে সাফ সাফ করে দিছি এই বাড়িতে নাচ গান চলবো না। আরে আম্মা কুত্তালাস 12 বছর চুয়াত বরি রাইলো যে বেহাই বেহাই তাকিব হনদিন সোজা নইব। আমার পছন্দের মাইয়া ফালাইয়া আমার পোলাটা যে এই মেয়েটারে কেন যে বিয়া করলো আমি কিছুই বুঝতে পারলাম না। বউ, পাকের ঘরে তরকারিগুলো আছে ওগুলো একটু কুটে নে, আমি জানুটা দিই। আচ্ছা ঠিক আছে আম্মা, আপনার থেকে করতে হইব না, আরে আমি আইয়া দেখো, করব। তুই যা যা। আচ্ছা ঠিক আছে যাই। যাক, অনেক কষ্ট হলো কপি শ্বশুরবাড়িতে চলে আসলাম। কত কষ্ট হয়েছে না, এত দূরের পথ। আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। আমি হচ্ছি দেশের কুখ্যাত ডান্স ডিরেক্টর মীনা কুমারী। কুখ্যাত না, বিখ্যাত ডান্স ডিরেক্টর মীনা কুমারী। কিসের যেন ডাইরেক্টর কইলা? আপনি বুঝতে পারেন না তো? বলছি আমি নাচের মাস্টার। তেরে কাটা দিন, তেরে কাটা দিন, তেরে কাটা দিন। তো এই বাড়িতে কার কাছে আইছো? ও, এখানে আসছি হচ্ছে আমার বান্ধবী পপি আছে না, আমার পপির কাছে আসছি। আচ্ছা, আপনি এতগুলো প্রশ্ন করলেন, আপনার পরিচয়টা জানা হলো না। আপনার পরিচয় কি গো? আমি এই বাড়ির মুরব্বী, পপির শাশুড়ি। হায় আল্লাহ, আন্টি, আমি তো আগে জানতামই না আপনি পপি শাশুড়ি। অসুবিধে নেই, আমাদের পরিচয় হয়ে গেছে। তেরেকাটা দিন, তেরেকাটা দিন। আমি আজকে থেকে আপনাকে খালামা বলে ডাকবো। ঠিক আছে ঠিক আছে, আমি এখন থেকে আপনাকে আন্টি ডাকবো না খালামা ডাকবো? আচ্ছা, খালামা ডাকি ডাকি। আচ্ছা শোনো, সব ঠিক আছে, সালাম করলা সবই ঠিক আছে, কিন্তু তুমি এরকম তিরিং বিরিং করো কে? ওমা, খালাম্মা, এটা তো তিরিংমি না, এটা হচ্ছে নৃত্যকলা। কি কলা কইলা? সাগর কলা না বিচা কলা? ওমা খালাম্মা, এটা কি বলেন? আর কলা না, এটা হচ্ছে নাচের একটি কলা। হ্যাঁ, আমার সারা অঙ্গে প্রত্যঙ্গে নাচের যত কলা আছে না, সব কলা খালি থই 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 করে। আপনি জানেন না আন্টি, আমি কথা বললে খালি এই কলাগুলো আমাকে নড়াচড়া দেয়, নড়াচড়া দেয়। এই তেরে কাটা দিন, আ আ আ, তেরে কাটা দিন, আ আ আ, এরকম আর কি। আচ্ছা, তোমারে জানি দেখতে একেবারে কেমন কেমন লাগতেছে। খালামুনি, আমার সব কিছু থেকেও নাই, আমার নাই নাই নাই। তেরে কাটা দিন, তেরে কাটা দিন, আমার নাই 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 রে, আমার নাই। ছোট বোর কীর্তি কলাপ আমার দেখতে আর ভালো লাগে না। দেখ এই বাড়ি থাকুন না একেবারে। হায় আল্লাহ, আন্টি এরকম কেন কিছু না বলে পুরো চলে গেল? বললেই তো হতো, ভালো লাগে না। পপি, জানো পপি? আরে আমি মীনা কুমারী। কই গো? আমি নাই। তেরে কাটা দিন। মিনা উস্তাদ, হ্যাঁ? তুমি আইসা পড়ছো? বেদের মেয়ে জোসনা কথা দিয়ে কথা না রাখলেও আমি মীনা কুমারী কথা দিয়ে কথা ঠিকই রাখি, এটা আমার অভ্যাস। তুমি একেবারে ঠিক সময় মতন চলে আইছো, এই জন্যই তোমার কাছে আমি কৃতজ্ঞ। এই শোন, আমি জীবনের থেকে সময় মূল্য অনেক বেশি দেই, জানিস তো। আচ্ছা উস্তাদ, এই যে আসার পথে তোমাকে কেউ কিছু কি বলছে? এই যে পপি, রাস্তাঘাটে চলতে হলে কতজনই কত কথা বলবি, সব কথা কি শুনতে হয়? শোনো, সব কথা শুনেও মাইন্ড করতে নেই, আর মাইন্ড করলে সাইন করতে পারবো না। কি বলছো মিনা উস্তাদ? তুমি এই কয়দিনে আমারে নাচে গানে পারদর্শী করে দিবা। পপি বেবি, আমি কে? আমি হচ্ছি কুখ্যাত ড্যান্স ডিরেক্টর
মিনা কুমারী। আমি তোমাকে 1 সপ্তাহের মধ্যে আমি তোমাকে ড্যান্স শিখিয়ে তারপর যাব। ওস্তাদ কুখ্যাত না প্রখ্যাত প্রখ্যাত ডান্স ডিরেক্টর। ও সরি সরি, আমি 1 চামচ ভুল করে ফেলছি। আল্লাহ, কি হলো? এতক্ষণ ধরে তোমাকে আমি বাইরে দাঁড় করিয়ে রেখেছি। চলো ভিতরে চলো, চলো। একটু ফ্রেশ হবে। আচ্ছা ঠিক আছে চলো। আসো আসো আসো। হেই বাবির কাটা তারি চুলের বাহার। এখন আমি তাহলে যেটা দেখাবো তোমাকে সেটাই করতে হবে, ঠিক আছে? যাই। 1 2 3। আখ খেতে ছাগল বন্দি, জালে বন্দি মাছ, নারীর কাছে পুরুষ বন্দি, ঘোড়ায় 12 মাস, সখী গো হয় আমার মন ভালো না। হ্যাঁ শুরু করো, রেডি? এই থেকে শুরু করো। 1 2 3। আরে আখ খেতে ছাগল বন্দি, জালে বন্দি মাছ, নারীর নারীর কাছে পুরুষ বন্দি, ঘুরায় 12 মাস, সখী গো হয় আমার মন ভালো না, সখী গো আমার মন ভালো না। ঘরের সদর দরজার সামনে তোমার নাচ গান করতে লজ্জা করে না? খালামুনি, পপির প্রতিভা বিকাশে আপনি কোনো হস্তক্ষেপ করবেন না প্লিজ। চুপ করো, আমার বাড়িতে এইসব নাচানি কোদানি চলবে না। না বলে কি পারি? পপিকে স্টার বানানোর জন্যই তো খালাম্মা এত দূর থেকে এখানে আসছি। আম্মা অনেক কষ্ট কইরা ওস্তাদ মিনা কুমারীর শিডিউল পাইছি, আপনি বাধা দিয়েন না প্লিজ। আর খালাম্মা শুনেন, আমার সেদিন কিন্তু অনেক টাইট। আমি 1 সপ্তাহের জন্য এখানে আসছি। আমার কাছে জীবনের থেকে সময়ের মূল্য কিন্তু অনেক বেশি। আম্মা এইরকম বিখ্যাত একজন মানুষকে আপনি অপমান করতে পারেন না। আরে রাখো তোমার বিখ্যাত কুখ্যাত, আমার শেষ কথা, এই বাড়িতে নাচ গান চলবে না। হায় আল্লাহ, এই কি এইখানে তো দেখি একদম প্রতিভা ধ্বংসের কারখানায় চলে আসলাম। শোনো, সংসারে কাজে কর্মে মন দাও। শোনেন, আপনার কথা শুনতে আমি বাধ্য না। শুনবো ওর মুখে মুখে নামাইতো না, হারনে বাড়ার মার বয়সে। ভাবি আমারে জ্ঞান দিতে আইসেন না, বুঝছেন? নিজের চরকায় তেল দেন। বড় বউ, আজ থেকে এই সংসারের অর্ধেক কাজ তুই করবি, আর বাকি অর্ধেক কাম এই ছোট বউ করবো, এটা আমার আদেশ। পপি, আমি অবশ্যই, তুমি এই বাড়িতে থেকে কখনোই সুপারস্টার হতে পারবে না। পারবো কি না পারবো সেটা সময়ই বলে দিবে। হ্যাঁ? ওস্তাদ চলেন, ঘরে চলেন। চলেন তো, আসেন। দেখছো কত বড় খারাপ মাইয়া। হ্যাঁ, আমার হাসান যে শনিবারে মালয়েশিয়া থেকে আইবো, সেই সুখবর পর্যন্ত আমার জানাই নাই। আম্মা হাসান বাইদে দেশে তাইয়ের অনেকে হাত তো নিনি। আরে আমি এই যে মাহমুদের কাছে শুনছি। যে কইরাই হোক আমারে স্টার হইতেই হইব। পপি, আমি অবশ্যই হয়ে বলছি, তুমি জীবনে এই বাড়িতে থাকলে স্টার হতে পারবে না। আমি যদি স্টার না হইতে পারি তাইলে এই সংসার জ্বালাইয়া পোড়াইয়া শেষ করে দিব। হ্যালো, আই বড় বউ দে অনহন হইতে লাগুন দে। ও আম্মা আসো তো কেডা? অনার বাপের বাড়ি ফোন এসে। হ্যালো, আমি হোসেনের মা। হ্যাঁ, আমার ভাই মাথা ঘুরে পড়ে গেছে। আচ্ছা আমি আইতেছি। আচ্ছা ঠিক আছে, রাখি। না বউ, তুমি দুপুরবেলা সবাই রেখে নিয়ে খাইয়ে দিয়ে নিও, আমি তো আমার বাপের বাড়িতে যাইতেছি। আমার ভাই মাথা ঘুরাই পড়ে গেছে গা, তুমি দেখে রাখো সবকিছু, ঠিক আছে? আম্মা টেনশন না করছুন, আল্লাহ ভরসা। আচ্ছা আল্লাহ ভরসা, আমি গেলাম। আল্লাহ রে। শোনো পপি, জামাই যেহেতু তোমার হাতের মুঠোয়, তাহলে বুদ্ধি খাটায় তুমি তোমার শাশুড়িকে সাইজ করো। মিনা ওস্তাদ, আগামী শনিবার আমার জামাই মালয়েশিয়া থেকে আইব। এই তো বেবি, এখনই তো তোমার সুযোগ। এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। তোমার শাশুড়ির বিরুদ্ধে অধিকার আদায়ের আন্দোলনে নেমে পড়ো। ওস্তাদ তুমি একেবারে ঠিক কথা কইছো। আচ্ছা বেবি, আমি তাহলে এখন যাই, ভুলো না আমার। বাই। আমি এখন বান্টির একটা ফোন দেই। হ্যালো হ্যালো বান্টি। হ্যাঁ বাবু, হঠাৎ আমারে কে লাগে ফোন করলা? শোন, আমার শাশুড়ির লাগে আমার অহন ঝগড়া হইছে, ওস্তাদ মিনা কুমারীর লাগে
আমার শাশুড়ি খারাপ ব্যবহার করছে। তাইলে এখন কি করবা? আমি শাশুড়ির বিরুদ্ধে অনশনে যাব। আরে বুবু, আজ বাইদে কাল দুলাভাই বিদেশ থেকে আইব। এই সময় অনশন করে শরীরের মটগট বাংলে। আরে হারামজাদা, আগে আমার কথাটা ভালো করে শোন। ঠিক আছে, কও দেখি। তোর দুলাভাই না আসা পর্যন্ত আমি শ্বশুর বাড়ির দানা পানি মুখে দিব না। শোন, তুই মায়েরে কইয়া এই কয়দিনের খাবার আমার লেগে আনতে পারবি না ভাই? বুবু, তুমি চিন্তা করো না, আমি মায়ের দিয়ে রান্না কইরা যথাসময়ে তোমার শ্বশুর বাড়িতে পৌঁছাইমু। তবে সাবধান, তুই যে আমার লেগে খাবার লই আইতাছস এইটা যেন শ্বশুর বাড়ির কেউ জানে না। আরে না না, কেউ টের পাইব না। এ ব্যাপারে তুমি কোনো টেনশন করো না। আচ্ছা তাইলে রাখি। জামাই যেহেতু আমার হাতের মুঠো, অনশনের মাধ্যমে আমি আমার শাশুড়িরে সাইজ করব। আমার লগে পিটলামি না। ওয়ালাইকুম আসসালাম। আরে বান্টি, কি খবর তোর? পপি আপুরে চাইতাইছো না? বুবুর লাগে হঠাৎ ফরনটা মশরাই উঠছে, এর লাগা তারে দেখতে আইছি। বর বালা গিজু। আচ্ছা, আমার বুবু কই? তোর বুবু ঘরত আছে, আইও। কে? বুবু, আমি বান্টি। বান্টি? ওই বান্টি, তোরে আউনের সময় কেউ দেখে নাই তো? তোমার বড় যাই ধরছে। হায় আল্লাহ, সর্বনাশ! আরে বুবু, তোমার বড় যাই তো বুঝবার পার হয়, আমি কিনে আইছি। আহারে ভাই রে, তুই আমার মায়ের পেটের ভাই দেখা তুই আমার কষ্টটা বুঝলি। আজকে আমি অনশনের ব্যানারটা পাঠাইয়া দিমু। ঠিক আছে, আমি আজকে থেকেই শাশুড়ির বিরুদ্ধে অনশন শুরু করবো। অনশনের ফাঁকে ফাঁকে রোমাইশা ঠুস করে খাইয়া নিবা। আচ্ছা ঠিক আছে। আর শোন, শনিবার কিন্তু তোর দুলাভাই আইবো, ওই দিন কিন্তু তোর উপস্থিত থান লাগবো। আচ্ছা, এখন তাইলে আমি যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। অহন থেকে টাইম মতন খামু আর শাশুড়ির বিরুদ্ধে অনশন করবো। পপি, 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 কি যাবা? একদিনে বাইরে আইও তো। আইতাছি। আইতাছি। মার মা, এতক্ষণ ধরে দরজা বাজছে, নৌকা খুলতে লাগবো। ঘুমাই গেছিলাম। আচ্ছা ঠিক আছে, রান্না বাড়া গিয়ে আইও, হাইতা চলো। আমার খিদা নাই, আমি খামো না। ও মা, বিয়া নতুন তো তুই কিছু না হও। শাশুড়ির কথাই তো পেট বইরা গেছে, অহন না খাইলেও চলবো। দূর হওয়া, এবার হতাকে গুছা করি পারিবে না? করুম না কেন,
ওস্তাদ মিনা কুমারী রে এইভাবে অপমান করার কোনো মানে আছে কও? সাও পপি, এত বছর পর তোর জামাই বিদেশত তুন দেশতাইয়ের, আর এই সময় তোর আওরি বউয়ে। ভাবি, জামাইরে দিয়া এই অপমানের বিচার আমি করামই। মার বিচার ফুয়া কেন গরিব, শাশুড়ির হতা মনতুন ফেলে দি আয়ো বাদ খেতে আয়ো। না, আমি খামু না। অহন থেকে শাশুড়ির বিরুদ্ধে অনশন শুরু করছি। পপি, তোর আয় অনুরোধ করি দেন, আয়ো বাদ খেতে আয়ো। ভাবি, আমারে অনুরোধ না কইরা তুমি যাও তো, যাও এখান থেকে। খাওয়ার সময় খালি ডিস্টার্ব করে, এত ডিস্টার্ব কি ভালো লাগে? হাসান আমার হাতের মুঠোয়, এই সুযোগ কাজে লাগাইয়া শাশুড়িরে আমি সাত করবো। বুবুর কাছে একটা ফোন করে দেখি। হ্যালো, বুবু, তুমি এখন কই আছো? আমি অনশন স্থলে আছি। শোন, আগামীকাল তোর দুলাভাই আইবে, তুই কিন্তু সকাল সকাল চলে যাবি। আরে দুলাভাই বাড়ি ঢুকার আগে আমি পোলাপান লইয়া তোমার শ্বশুর বাড়িতে হাজির হমু। আর শুনো, সুযোগ বুঝা সাইডটা খাইয়া লই কিন্তু। আচ্ছা ঠিক আছে, অহন রাখি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওরে ঠান্ডা রে, ওরে পপি রে, তোরে পপি, সকালে তুই এক ফোঁটা পানিও ন এখন অনশন বাগি বাদ দিন হইল। যতক্ষণ পর্যন্ত আমার শাশুড়ি আমার দাবি মাইন্না না লইব, ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও আমি পান করব। আইস বাদা হালিয়ে তোর জামাই আইব, এখন যদি ওর ফুতুর বউ তালাতালি করো এবে কি মনে করিব? আমি সেই সকাল থেকে না খেয়ে আছি, এই কথা শাশুড়ি শুন না আমার অনুরোধ করতে আইলো না কেন? আম্মা, মামুর অসুখের খবর শুনে বিয়ানে মামারে এখন তো গোসানো করি বাদ দিন। আমি অনশন চালাই যাব, তুমি যাইয়া খাইয়া ঘুমাই পড়ো, যাও। মাইয়ে বে ফলে যাইব, আয়ান না ফেল। যাই, আমি এইবার যাইয়া কয়টা খাইয়া লই, খুব খিদা লাগছে। বাজে বলি এই যে আম্মা বাসার নমাই সে গোপন করেছে। হ্যালো, আম্মা আসসালামু আলাইকুম। রাতের 11টা বাজে গিয়ে আজ ঘরত নয় এন্দে। আর কইস না বউ, আমার ভাই খুব অনুরোধ করে কইলো আজকে রাতটা থাকার জন্য। ও মা, খালি অনর পর হাসান আইব তো না বিদেশে তো অনের বই তাই লইব না। আরে হাসান আহনের আগেই আমি বাড়িতে চলে আমনে। তোরা দুজন খাইছত নাকি? আয় হানাফি না হাই মগর 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 আবার কি? অনর ছোট বউ তো ন হাই। তুই কি বইলা কইয়া খাওয়াইতে পারলি না? ছোট বউয়া অনার উদ্দি গোসা করে আজি ভাত পানি কিচ্ছু ন হাই ঐশ্বরই। কেন
ছোট খাই নাই কেন? আই এন করে অনুরোধ করলাম, ছোট বউ আর হাতে তো হানত নতুলের। আরে দুই যেটা ভালো মন্দ কথা কইছি, এলে কি গোসা করে না খাই থাকতে হয়? ছোট বউ অনের বিরুদ্ধে অনশন শুরু করছে। কি অনশন শুরু করছে? হ্যাঁ বুঝছি, কালকে ওর জামাই আইব তো, জামাইয়ের এইসব দেখানোর লেগে এগুলা করতেছে আমার বিরুদ্ধে, বুঝছি তো। ঠিক আছে, আমি কালকে আইতেছি, সব দেখতেছি। রাখি। আচ্ছা ঠিক আছে আম্মা, আসসালামু আলাইকুম। ছোট বউ কি হয়েছে? আইয়ো রাত বই তুই দানা পানি স্বর্গ হাই ঘুম যাইবা গই। শোনো, আমি এক ফোঁটা দানা পানিও মুখে দিব না, ঘরেও যাবো না। এইভাবে ঘরের বউ রাত বেরাইতে বাইরে তাহান বালানো আর হতাগিন মানে তুই চলো। আইয়ো ভাবি, আমারে অনুরোধ করো না, তুমি চলে যাও। যাও তো। আইয়ো চাই আইয়ো। আরে ভাবি, আমি বলছি না আমি যাবো না, তুমি যাও তো, যাও। আরে যাও তো, যাও বলছি, যাও, ডিস্টার্ব করো না। জালো রে জালো, আগুন জ্বালো, শাশুড়ির গদিতে জালো জালো, জালো রে জালো, আগুন জ্বালো। জালো রে জালো, আগুন জ্বালো, শাশুড়ির গদিতে জ্বালো সাথে, জালো রে জালো, আগুন জ্বালো, শাশুড়ির গদিতে জ্বালো সাথে, জালো রে জালো, আগুন জ্বালো, শাশুড়ির গদিতে। কিরে ভাবি, আর বাড়িতে তো মানুষ কা পিএনটি বইনি অনুশোচন কিলা করে? হার মা হড়ে। এই তো বাবা আমি। কিরে বাবা, কেমন আছো? থাক থাক, বসে বসে থাক বাবা। আমা, হ্যাঁ, তুই এতক্ষণ হড়ে আসলে দে। তোর মামারে দেখতে গেছিলাম, খুব অসুস্থ তো। তা বাবা তুই কেমন আছো? আমা, এতক্ষণ বালা ছিলাম। বাড়ির এই সমস্ত কাজ খারবার দেখি মন নান একদম খারাপ গিয়ে। আরে বাবা, কোথায় আস না, হেকে দোষ করে আর সবে কষ্ট পায়। আচ্ছা মা, তোমার বিরুদ্ধে ফফিয়ে অনশন কা করে? এটা তোর ভাবিরে জিগা। আম্মা আর কিন্তু নজর আইন, আই কের আইলো তো নাই, কের কুলো তো নাই। জালো রে জালো, আগুন জ্বালো, জালো রে জালো, আগুন জ্বালো। অসহ্য, মনে হচ্ছে ফিরতে বেলায় আবার বিদেশ চলে যেতাম। না না না, হাসান, আমি তোমারে যাইতে দিব না। তাইলে আনমার বিরুদ্ধে কিলাই অনশন করর? তোমার মার অত্যাচারে আমার জীবন অতিষ্ঠ হয়ে গেছে, তাই তো অনশন করছি। জালো রে জালো, আগুন জ্বালো, শাশুড়ির গদিতে আগুন জ্বালো। তোমার মার লাইগা আমি ঠিক মতন গানের রেওয়াজ করতে পারি না। নামাজের সময় তোর বউ যদি গান বাজনা করে তাহলে কি আমি মানা করুম না? শহর থেকে ওস্তাদ মিনা কুমারী আইছিল আমার নাচের তালিম দিতে, সেইখানেও তোমার মায়ের হস্তক্ষেপ। বাড়ির আঙ্গিনাতে যদি হিজড়া লইয়া তোর বউ নাচ গান করে আমি কি মানা করুম না? এই সংসারে কাজ কামের লাইগা এই বেডি আমার উপরে হুকুম চালায়। সংসারের যাবতীয় কাম এই বড় বউ করে, তোর বউর পরনে কাপড় পর্যন্ত ধুইয়া দেয়।
কাপড় ধুইতেছে তাতে কি? আমার জামাই রুজিতে যেহেতু এই সংসারটা চলতেছে, আমার কাম সবার করুন লাগবে। শাশুড়ির গদিতে কি রে বাবা, তোর মায়ের এই অপমান তুই কি করে দেখতেছ? হ্যাঁ, কিসের অপমান? হ্যাঁ, আপনি আমার হগল কামে কেন বাধা দেন? হ্যাঁ, শাশুড়ির গদিতে আগুন জ্বালাও যাতে। জান, তোমার মায়ের বিরুদ্ধে অনশন কইরা আমি 2 দিন ধরে না খাই আছি। তোমার মায়ে যদি আমার দাবি মাইনা না লয়, আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাবো। শাশুড়ির গদিতে আগুন জ্বালাও একসাথে। এই শুনে গেল মনটা গেল ভাবি, গত কিছুদিন ধরে তোর আসার বাবার বুঝিতে পাইলাম না তুই সন্তানের মাইব। হাসান, তুমি এটা কি কইলা? তোমার কথা তো আমি বুঝলাম না। বিদেশে তো নাইবার আগে তোমার তুমি ফুসল লইলাম দে বড় ভাবিলে কি নিয়ম, তুই কইলে দিবি বিধবা, তারপর তোমার তুমি ফুসল লইলাম দে আর মানলাই স্বর্ণ কি নিয়ম, তুই কইলে দেখি আর মাত্রে নাকি স্বর্ণ ফরানোর বয়স নাই, কিন্তু তোমার মানলাই স্বর্ণ আনতে হইতে লাগবে। বাবারে, তবু স্বামী স্ত্রীর ব্যাপার, এই যে বড় মজলিসে প্রকাশ কইরা বউরা শরম দিস না। যে বউ হরিরে মারাস্তান বই না পারে এরকম বউ আর এ বাড়ির নিতে জায়গা নাই। হাসান, এটা তুমি কি কইলা? হই দি দরজা খোলা আছে, তুই চাইতে পারিবে। হাসান, আমি বাইচা থাকতে বউরে তুই এইভাবে বাই করে দিতে পারস না। বউ চাই ঘরের ইজ্জত। বড় বউ, তুই পানি দে। ছোট বউ, আমি কইতেছি তুমি অনসঙ্গ ভঙ্গ কইরা এই পানিটা খাও। নাও ধরো। ছোট বউ, তুই আমার হতা মানিল, দেখিবা মনত শান্তি পাইবা, সংসারত শুকাইব। হব মা। আম্মা, আপনি আমারে মাফ করে দেন। আমি এতদিন অনেক অন্যায় করছি না বুঝা, নিজের মেয়ে মনে করে আমারে মাফ করে দেন গো। ওঠো বৌমা, ওঠো ওঠো ওঠো, ওঠো। দেখো বৌমা, তোমরা আমার ঘরের 2 জন বউ, আমি বউ মনে করি না, তোমরা আমার মাইয়া। আসো আসো মা। তোমার মা হরিয়ে মাজ্জে গুতা বউয়ে ফাইয়ে সুতা।